মঙ্গলময় মঙ্গল আসে। মায়েরা 3 ঝাঁকুলু দেয় দেখবেন। প্রথম ঝাঁকুলু দিলে পরে আমাদের যে এই মর্তধামে যত নিজস্ব লোকজন আছে তাদের কর্ণে পুহারে যায়, তাদের মঙ্গল ধ্বনি মঙ্গল নেমে আসে। আরেক ধ্বনি যখন দেয়, আরেকটা উলুর ধ্বনি যখন দেয়, তখন দেবতাদের কর্ণে পৌঁছায়। আর তৎসঙ্গে দেবতারা যখন সন্তুষ্ট হয়, আবার যখন আরেক ঝাঁকুলু দেয়, গোলক ধামে আমার দয়াল শ্রী হরির কর্ণ পুহারে। তাই মায়েরা চেষ্টা করবেন যাতে আমার দয়াল হরির কর্ণ পুহারে সেই গোলক ধামে পৌঁছায়। সেইভাবে তোরা বল কলো সখিয়া দিয়া সাজলে সাজলে তোরা ওরে বল কলো আর কি কুলে কুলের ডরে সখী আমি থাকবো না ঘরে। আমায় মন্দ বলু ঘরে ঘরে পরে আমায় বলু পাপিনি। ও সখী আর কি রে এই কুলের ডর সখী আমি থাকবো না ঘরে। ও সখী আমায় মন্দ বলু ঘরে পরে আমায় বলু পাপিনি। আমার যা থাকে আমার যা থাকে
সজনী আমার যাথাকে কপালে জয় হরি এই কপালে ওগো ওগো সজনী আমার যা থাকে কপালে এই কপালে হবে ওগো ওগো সজনী ও সখী আমিয়া আমিয়া সাজলে সাজলে গো পিনি তোরা ওরে বল কলো কিনি ও সখী আমি ওরে আমি সাজলে 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 গো তিনি প্রাণ সখী রে প্রাণ সখী রে ও সখী রে আমার এই জীবন যৌবন সখী তারে করেছি সবার আমায় যা করে সেই আমায় যা করে সেই নন্দে ওই নন্দে নন্দ আমার শ্যাম চিন্তা মনি ও সখী আরে এই জীবনে কোনো কলঙ্কের ভয় নেই সখী আমার এই জীবন যৌবন সব সেই চরণে দান করেছে হরি বল হরি বল ও সখী রে আমার ও সখী রে আমার এই জীবন যৌবন আমি তারে করেছি সমার ও ওরে যা করে সেই আমায় যা করে সেই নন্দের নন্দ আমার ওই শাম চিন্তা মনে আমায় যদি দয়া যদি দয়া করে
সখী আমি আজ সাজলে গো প্রাণ সখী রে প্রাণ সখী রে ও সখী রে ও সখী রে কুল বাজায়ে রাখলে পরে সুখ পাবো সেই পরেরই ঘরে হরি বল হরি বল। আমি পাবো না পাবো না সেই পারা পরাত পরে আমার সাম্বর মনি সখীগণ বেলা যখন পাটে বসেছে নদীর কূলে গিয়ে ডেকে বলছে মাঝি দয়াল মাঝি পার করে দাও আমাদের যে আর বেলা নেই। মাঝি সম্মুখে এসে ডেকে বলছে সখীগণ কোথায় যাবে তোমরা? কেন? আমরা যে ওপারে যাব। ওপারে যাবে? ও সখীগণ এসো এসো তোমাদের পার করে দেব বলে মাঝি প্রত্যেক সখীগণকে স্পর্শ করেছে। এসো এসো সখীগণ তোমাদের নৌকায় তুলে নিব। শুনতে পেয়ে যখনই স্পর্শ করেছে সখীগণ ডেকে বলছো মাঝি তুমি হলো পর পুরুষ, তুমি যখন আমাদের স্পর্শ করেছো আমাদের কুল চলে গেছে। তুমি কি বোঝো না আমরা কুলের কুলবধূ? কেন তুমি আমাদেরকে স্পর্শ করলে? ডেকে বলছে মাঝি ওই সখীগণ আমার এই ঘাটে পার হতে হলে কুল ছেড়ে আসতে হবে, তা না হলে পার করবো না। ওই মায়ার কুল যতদিন তুমি না ছেড়ে আসতে পারবে সখীগণ আমার এই তরিতে তোমাকে আমি কোনোদিন তাই ওই কুল না ছাড়লে আমরা তো এসেছি পরবাসে মা। এই পরের ঘরে কুল বজায় রাখলে পরে সুখ পাবো, পরের ঘরে এই পরের ঘরে আমরা সুখ পাবো। কিন্তু আপন ঘরে যেতে হলে এই কুল যতদিন বিসর্জন না দেওয়া হয় ততদিন সেই আপন ঘরে পৌঁছানো যায়। তাই আপন ঘরে পৌঁছাতে হলে এই জাতি কুল যতদিন ত্যাগ না করা যায়। কোন কুল ছাড়তে বলেছে? এই কুলের অহংকার। ও সখী এই কুল বজায়ে রাখলে পরে আমি সুখ পাবো সেই পরেরই ঘরে।
আমি পাবো না আমি পাবো না সেই পরা ওই পরার পরে আমার স্বামী চিন্তা মনে কুল বজায়ে রাখলে পরে সুখ পাবো সেই পরের ঘরে আমি পাবো না সে পরে আমার শ্যাম পরশ করি আমার হরিহীন কুলেতে কুলেতে আমি হইতাম সঙ্গিনী আমার হরিহীন কুলে সখী আমি হইতার সঙ্গিনী আমার হরিহীন কুলেতে এই কুলেতে ওরে আমি হইতাম সঙ্গিনী ও সখী আহিয়া আমি আজ সাজলে গোপিনী তোরা সব করে বল কলঙ্কিনী ও সখী আমি ওই ব্রজেন্দ্র নন্দন বিনে আমি জলে মরি ওরে নিশিদিনে আমি কি করে দেখলে এই নয়নে ও তা ওই মোহন রূপধারী ও সখী রে ও সখী রে ও সখী রে ও সখী রে আমার ওই ব্রজেন্দ্র
আমি জ্বলে মরি ও সখী নিশি দিনে আমি কি করে আমি কি করে দেখলাম আমার নয়নে ও তার মোহন রূপখানি গেছে সেই হতে সখী আমি আজ সাজলে গোপিনী আমার হরিচাঁদকে রেখে শিরে আমার পাগল চাঁদে চরণ ধরে আমার তারক চাঁদকে করে আমি শিখব করণী। এই জগতে পাগল যারা গোপী তারা ধরে কি তোরা সেই পাগল পাগল যারা তারাই আজ গোপী সেজে এসেছে এই জগতে। আমার দয়াল হরিকে পেতে হলে যতদিন সেই গোপী ভাব এই দেহে না হবে ততদিন সেই দয়াল দীনবন্ধুকে পাওয়া যাবে না। যতদিন পর্যন্ত আমি অহমিকা পুরুষ আমি পুরুষ এই অহমিকা যদি দেহের মধ্যে থাকে ততদিন পর্যন্ত ভগবানকে পাওয়া বিফল। তাই এই ভজন একমাত্র আমার তারক কর্তা বুঝিয়ে দিয়ে গিয়েছে। এই গোপী ভাব সখীরে
হবে না তা। এই গোপীর ভজন বিষম যজন হবে না তা। গোপীর ভাব এই ভাব নেওয়া যে কত কষ্টের, কতখানি কষ্টের। এই গোপীদের চরণের ধুলি নেওয়ার জন্য আমার দয়াল গুরু চাঁদ ঠাকুর হাতখানি পেতে বসে থাকতেন। ওরা কান্দি ধামে যত ভক্তরা আছে সবাই বারণীতে ছুটে যায়। ডঙ্কা কীর্তনে প্রেমের কল্লোল উঠে যায়। এত সুন্দর প্রেমের মাতাম হয়, মাতামে ঢলে পড়ে। মাতাম খোলায় যেতে গেলেও মা এই দেহে শক্তি ভক্তি না থাকলে ওই মাতামে ঢোকা যায় না। দেখবেন দেহে যদি শক্তি না থাকে আর ভক্তি না থাকে ওই মাতাম খোলা ঢোকা এত সহজ না। অন্য দল আমরা যারা রোগা ভক্ত দল যাই তারা কি করি, বাঁশ কেটে বেরিয়ে যায়, ঢোকার শক্তি পর্যন্ত যোগায় না আমাদের। কেননা ওখানে যেতে গেলে অনেক শক্তির দরকার আর ভক্তির দরকার। যতদিন পর্যন্ত কষ্ট করতে করতে দুর্বল না হয়, ভক্ত যখন দুর্বল হয়ে ভগবানকে ডাক দেয়, হে দয়াল আমার কিছু নয় সবই তুমি, ততদিন পর্যন্ত তাকে পাওয়া যায় না। হরি বল হরি বল। ও সখী রে আমার হরি চাঁদকে রে খেসিরে পাগল চাঁদে চরণ ধরে তারক চাঁদকে সহায় করে শিখিব করণী। এবার প্রতিজ্ঞা সাধনা আবার যাবে পরাণী। এবার প্রতিজ্ঞা সাধনা সখী যাবে আমার যাবে পরাণী। এবার প্রতিজ্ঞা সাধনা আবার যাবে পরাণী। আমার প্রতিজ্ঞা সাধনে আমার যাবে পরাণী। ও সখী আমি সাজলে সাজলে গোপিনী। ছোট্ট একটা কথা বলি, ছোট্ট একটা কথা বলি। এই যে বড় অনুষ্ঠানটা সাজিয়েছে, জাত ফুলের ভয় থাকলে এই অনুষ্ঠান সাজানো যায়। বড় কষ্ট করতে হয় এই অনুষ্ঠান করতে গেলে। যে বেশি কথা বলতে জানে না সেও একটা কথা বলে। তাই এত বড় ত্যাগ স্বীকার না করলে এমন প্রেমের মধুর প্রেমের বাজার পাওয়া যায় না। একমাত্র এই হরিভক্তরা এই ত্যাগ স্বীকার করে এই মধুর প্রেমের বাজার পাওয়ার জন্য। আমার অশ্বিনী গোসাই বলেছিল, এমন প্রেমের বাজার ভেঙে গেল কার আশায় বসে রইল। একটু পরে
আমার শেষে দিনে হরি ভক্তে চরণ যেন পাই ওই আমার শেষে দিনে হরি ভক্তে এই চরণটা ওই আমার শেষের দিনে হরি ভক্তে আরে হরি বল হরি বল চরণ যেন পাই আমার শেষের দিনে হরি ভক্তে চরণ যেন পাই ওই যে বেলা ডুবে গেল 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 সময় তো আর নাই আমার শেষের দিনে হরি ভক্তে চরণ যেন পাই আমার শেষের দিনে এই হরি ভক্তে চরণ যেন পাই ওই যে বেলা ডুবে গেল ওই যে বেলা ডুবে গেল ওই যে বেলা ডুবে গেল সময় তো আর না ওই আমার শেষে শেষের দিনে হরি ভক্তে হরি বল চরণ যেন পাই ওই আমার শেষে দিনে হরি ওই যে বেলা ডুবে গেল ওই যে বেলা ডুবে গেল ও সখী ওই যে বেলা ডুবে গেল ও সখী ওই যে বেলা ডুবে গেল আর সময় তো আর নাই আমার শেষের দিনে হরি ভক্তে চরণ যেন পাই ওই আমার শেষের দিনে ভক্তে চরণ যেন পাই আমার শেষের দিনে চরণ আমার শেষের দিনে চরণ যেন পাই ওই আমার শেষের শেষের দিনে হরি ভক্তে